আপনার আলী আকবর খিমাতে চলে আসে। খিমাতে আসার পরে আপনার বাবাজি ইমামে হুসেইনকে বলেছেন, আব্বুজি, ওগো আব্বুজি, আব্বা জান, আপনি আমাকে একটু পানি দেন। ওগো আব্বা, যদি আমি একটু পানি পেয়ে যাই, আব্বা আপনাকে আর কারবালার ময়দানে যেতে হবে না। আমি আলী আকবর একাই জাহান্নামে 22,000কে পাঠিয়ে দেব। একাই আমি জাহান্নামে পাঠিয়ে দেব। মুসলমানেরা ভাইয়েরা, এই জন্য তো তারাও জানতো এরা শেরে খোদার শের আছে, আওলাদে রাসূল আছে, নবী বাগের ফুল আছে। ও মুসলমান, এ বেরাদার, কথাই ছিল আপনার 82 জন, তার মধ্যে অসুস্থ ছিল, তার মধ্যে আপনার বেরাদার মহিলা ছিল, তার মধ্যে বাচ্চা ছিল বেরাদার। আর কথায় 22,000, এই 82 জনের মধ্যে 72 জন শহীদ হয়েছে। এই 72 জনের কাছে যুদ্ধ করার জন্য 22,000 ও বড় বড় শাম সিরিয়ার যোদ্ধা এসেছে বেরাদার, যাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। চিন্তা করে দেখুন মুসলমান, তারপরও আবার তাদের জন্য পানিকে বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? তারাও জানতো যদি এক বুন পানি পেয়ে যায় হুসাইনের পরিবারের লোক, একাই আমাদের সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেবে। যদি পানি পেয়ে নেয় তো একাই আমাদের জাহান্নামে পাঠিয়ে দেবে। মুসলমানেরা ভাইরা বাবাজিরা, কিন্তু দেখো এ আপনার ইমামে হুসাইন বলেছিল, ওরে বেটাও তুমি পানি চাচ্ছ, আমি পানি কোথায় পাবো বলো? নাই বেটা নাই, পানি আমার কাছে নাই। যদি পানি থাকতো তোমার ভাই আলী আসগর শহীদ কি হতো? যদি পানি থাকতো তোমার বোন সাকিনাও খিমার মধ্যে ছটফট করছে, ধরধর করতেছে, হেঁচকি মারছে বারে বারে, মনে হয় দম ছেড়ে দেবে, মনে হয় দমটা বার হয়ে যাবে। এ মুসলমানেরা ভাইরা বাবাজিরা, এমন করে আপনার শুধু আপনার বেরাদার, তবে আপনার আলী আকবরকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ বলেছে নিজের জিহ্বাটা ঢুকিয়ে দিয়েছিলেন মুখের ভিতরে, আর আবার কেউ বলেছে যে আপনার বেরাদার একটা অঙ্গুঠি ছিল হযরত ইমাম হুসাইনের কাছে, সেই অঙ্গুঠিটা আপনার মুখের মধ্যে ভরে দিয়েছিল। আর আপনার বেরাদার বলেছিল, বেটা এটা মুখে ভরে নিয়ে মনে আপনার এটা আপনার কিছু শান্তি পেয়ে যাবে, কলিজা ঠান্ডা পাবে। এ মুসলমান ভাই বাবাজিরা, এই মনে করে রওনা করে দিলেন কোথায়? কিন্তু ভাই একটা মানুষ আর কতক্ষণ চলবে গো? 3 দিনের পেপাসায় ক্লান্ত। আপনি আমি আপনার রমজান মাসে রোজা রাখি শুধু 14 আপনার 10 ঘন্টা 12 ঘন্টা বলে, তাই আমরা কি করি? ইফতারের সময় কত ফল ফ্রুট এবং কি কত রকমের আপনার জিনিস এবং কি ঠান্ডা শরবত আপনাকে আমাকে লাগবে। ইফতার করার সাথে সাথে এই পানিটা লাগবে, শরবত লাগবে। শরবত না হলে আপনাকে আমাকে ভালো লাগে না। কিন্তু ভাই তারা তো 3 দিন 3 রাত পর্যন্ত আপনার পানি পায়নি, খাবার পায়নি। তারা কেমন করে সহ্য করেছিল? তারা শুধু সহ্য নয়, তারা পাহাড়ের মতন সবর করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা অনেক সবর করেছিল মুসলমান ভাই। কিন্তু এ আলী আকবরের কাছে কেউ তো ভিড়তে পারে না। শেষ পর্যন্ত তারা ঘেরাও করে দূর থেকে তীর চালিয়ে চালিয়ে মুসলমান আলী আকবরকে ঘোড়া থেকে ফেলিয়ে দিলেন। আলী আকবরকে ফেলিয়ে শুধু নয়, এ বেরাদার, এ আলী আকবরের চেহারাটা টু কপি আমার নবীর চেহারার মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে এরা তো নবীর সুন্নতকেই মিটাতে চায়, এরা তো নবীর
আপনার বেরাদার দিনটাকেই মিটাতে চেয়েছিল, যার কারণে তারা এই আলী আকবরের চেহারার উপরে, বডির উপর থেকে ঘোড়াকে দৌড়িয়ে দৌড়িয়ে আলী আকবরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। মুসলমান ভাই চিন্তা করে দেখুন না, এই আলী আকবর ডেকে বলেছেন, আব্বা তোমার বেটার একবার খবর নাও না। ইমামে হোসেন দৌড়াতে দৌড়াতে এসে আলী আকবরের আপনার বেরাদার গোশতগুলোকে কুড়াচ্ছে। জোরে বলো, গোশতগুলোকে কুড়াচ্ছে। চিন্তা করে দেখুন, একজন বাপ একটা সন্তানের কিভাবে গোশতগুলোকে কুড়াতে পারে। মুসলমান ভাই, বাপ বেহুশ হয়ে যাবে, বাপ সহ্য করতে পারবে না, বাপ থাকতে পারবে না। কিন্তু কে আপনার ইমামে হুসেন তো সকাল থেকে, মুহররমের 10 তারিখ জুম্মার দিন সকাল থেকে লাশের পর লাশ ঘাড়ে করে খিমাতে নিয়ে আসতেছে, ঘাড়ে করে খিমাতে নিয়ে আসতেছে। মুসলমান ভাই, এবার 18 বছরের জওয়ানের গোশত কুড়াচ্ছে, নিজের লাশ বেটার নিয়ে আসতেছে। ও ভাই, যাই হোক না কেন ঘটনা লম্বা। এই করতে করতে আরো আপনার 6 মাসের একটি বেটা, যার নাম ছিল আলী আসগর, কি নাম? যার নাম হলো আলী আসগর, 6 মাসের বাচ্চা বেরাদার যে আলী আসগর। আচ্ছা, শেষ করব? বিরক্ত হচ্ছেন? আলী আসগর বাবাজি, বন্ধুগণ, ভাইরা বেরাদার, আপনার হয়েছে কি জানো? আলী আসগর আপনার যেন হেঁচকি মারছে বাড়ি বাড়ি। আপনার বেরাদার হোসেনের পরিবারেরা বাচ্চাটাকে দেখে সহ্য করতে পারে না। বেরাদার মনে হয় দম ছেড়ে দেবে। 3 দিন পানি বন্ধ বলে মায়ের স্তন থেকে দুধ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, দুধ আর আপনার বার হয় না। যার কারণে আপনার বেরাদার বাচ্চাটা হেঁচকি মারছে, মনে হয় দম ছেড়ে দেবে। মুসলমান বিবিরা এসে বলতেছেন, স্বামী গো, ও গো আমার স্বামী, একটু দেখো না। এই যে ইমাম হুসেনকে বলছে, এই যে দেখো আমার এই বাচ্চাটা আপনার হয়তো দম ছেড়ে দেবে, একটু একে নিয়ে যাও, এ আপনার হয়তো একে পানি দিয়ে দিতে পারে। ইমামে হোসেন বলেছেন বিবিদেরকে, হে আমার বিবিরা রে, শোনো শোনো, এদের দিলে অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে রে। পানি দেবে না, দেবে না, দেবে না। তারপরও আপনার সান্ত্বনা দেওয়ার জন্য বাচ্চাটাকে কোলে করে নিয়ে গেল আপনার বেরাদার। যাওয়ার পর বলেছিল আমর বিন সাদকে, এ আমর বিন সাদ, দেখো দেখো রে, এই যে বাচ্চাটা, এর 6 মাস শুধু আপনার বয়সে, এ আপনার খেলাফত চিনে না, ইয়াজিদ চিনে না, এ আপনার দৌলত চিনে না, এ টাকা চিনে না, এ পয়সা চিনে না রে। এ ইয়াজিদিরা, একটা কথা শোনো না রে, এই বাচ্চাটাকে তোমরা একটু পানি দিয়ে দাও, এই বাচ্চাটাকে পানি দিয়ে দাও। আমর বিন সাদ এবং কিশমার বলেছিল, হুসেন আমরা পানি দিতে পারি, একটা শর্ত। শর্তটা কি? শর্ত হলো এটা, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। আমরা এখনই পানি দেব, এখনই খাবার দেব, এখনই তোমাদের সবকিছু দেব। ইমাম হুসাইন বলেছিল, এ জালিমেরা, কেমন করে তোমরা এটা ভাবতে পারলি রে? আমি তোদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আপনার ইয়াজিদের হাতে, একজন সারাবি জানির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব? না 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 না, এটা হতে পারে না। আমি তো এটা জানি, আল্লাহ তাআলা তোদের দিলি অন্তরে মোহর মেরে দিয়েছে, তোরা পানি দিবি না, আমি এটা জানি। তবে আমি বাচ্চাটাকে কেন নিয়ে আসলাম জানো? একটাই কারণে, হয়তো তোমরা কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে তোমরা বলতে পারতে, আল্লাহ, এই রব্বুল আলামিন, আমরা তো বাচ্চাটাকে দেখিনি, যদি বাচ্চাটাকে দেখতাম হয়তো আমরা পানি ছেড়ে দিতাম, যদি বাচ্চাটাকে দেখতাম আমরা আপনার পানি দিয়ে দিতাম, খাবার দিয়ে দিতাম। কিন্তু সেই বাচ্চাটাকে
দেখিনি, আমি সেই জন্য বাচ্চাটাকে তোদের দেখিয়ে দিলাম হাসরের ময়দানে আর তোদের বাহানা চলবে না। এ বাবাজিরা, এই বলে আপনার গো ইমামে হুসাইন আলী আসগরকে বলছে, বেটা রে চল, বেটা চল, এরা পানি দেবে না, আর তুই চিন্তা করিস না।